নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি লাউ গাছের বিষয়ে, মিষ্টি লাউ গাছের বিষয়। এই গাছটি সকলেরই প্রিয়। এটির ভাজি, এই গাছের ডগা, এগুলো খেতে অসাধারণ অপূর্ব লাগে। তো বন্ধুরা, আমি একজন প্ল্যান্ট স্পেশালিস্ট। বিভিন্ন কিছু বছর থেকে আমি গাছের উপর সমস্যা সমাধানের কাজ করে চলেছি, সমস্ত ঘরোয়া পদ্ধতি দিয়েই। তো আমার বানানো ঘরোয়া হোমমেড ফার্টিলাইজারগুলো, এগুলো মার্কেট থেকেও 100% দ্বিগুণ কাজ করে। অবশ্যই আমি চেষ্টা করি সবসময় যাতে আপনাদের থেকে 1 টাকাও খরচ হতে যাতে কম হয়, 1 টাকাও যাতে আপনাদের থেকে কোনোখানে খরচ করতে না হয়। মার্কেট থেকে ওটা কিনে আনেন, এটা কিনে আনেন, তার জন্যই আমি আমার সমস্ত হোমমেড ফার্টিলাইজারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। অবশ্যই আমার পাশে থাকবেন, অল্প আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি পরবর্তীতে নতুন নতুন ভিডিও নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সঙ্গে আসতে পারি। তো লাউ গাছের মধ্যে পাতার মধ্যে এরকম আপনারা দেখতেই পারেন, এগুলো হলো মিনি ফাঙ্গাস অ্যাটাক। তো এটা পরিমাণে মতন হয়ে থাকে গরমের জন্য, বা গাছের পোকামাকড়ে যখন অ্যাটাকটা হয়ে যায়, তখন এই কিছু পাতা থাকে যে পুক করে খেয়ে নিচ্ছে, অথবা কোনো পাতা পুড়ে যাচ্ছে রোদের মধ্যে, তারপর এরকম হলুদ স্পট পড়ে যাচ্ছে। তো যখন এরকম পাতা নোটিস করবেন, অবশ্যই এরকম পাতাগুলোকে কেটে ফেলে দেবেন। আর আরেকটা জিনিস, যখনই ওভার পাতা হয়ে যাবে, এরকম কুমড়ো গাছ হোক, লাউ গাছ হোক, যে কোনো গাছ হোক, যে কোনো লতার গাছ, ওগুলোর পাতাগুলোকে অল্প অল্প প্রুনিংও করবেন। তো এখানে আমি দুটো কাজেই করছি। যেগুলো পাতা ডিফেক্টেড, এগুলোকে কেটেও দিচ্ছি, আর সঙ্গে সঙ্গে প্রুনিংও করছি। কিছুদিন আগে আমি শেয়ার করেছি যে এই গাছের ছোট ছোট বীজ থেকে কি করে গাছ তৈরি করা যায়। ডিসক্রিপশানে আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করবেন। সেটা হলো ওটারই গাছ। আজকে প্রায় 1-2 মাস হয়েছে। এই গাছটি এখন অসংখ্য পরিমাণে বড় হয়েছে, প্রচণ্ড কুড়ি এসেছে। তো আগের ভিডিওতেই শেয়ার করা আছে, ডিসক্রিপশানে লিঙ্ক আমি পোস্ট করে দিয়েছি, অবশ্যই গিয়ে চেক আউট করবেন যদি আপনারা বীজ থেকে কোনো ধরনের গাছই লাগাতে চান। তো এখানে দেখেন, এই পাতারগুলো ভীষণ হেলদি, আর এটার শিকড় দেখেন, এখানে প্রায় 3-4টে গাছেরই আমি বীজও লাগিয়েছিলাম, 4 থেকে 5টে বীজ, সমস্ত গাছও হয়েছে, একটাও বীজ খারাপ হয়নি। আর এটারই রেজাল্ট। তো এটা বিভিন্ন বড় হয়েছে, আমি উপরেও আপনাদের সঙ্গে দেখাচ্ছি। দেখেন, এটা ভীষণ, আমি কোনো নেটের সিস্টেমও করিনি, এটাকে আমি একদম উপরে চালের উপরে উঠিয়ে দিয়েছি। এখানে লম্বা হয়ে হয়ে চালের মধ্যে হবে। আপনাদের বাড়িতে যদি জায়গা না থাকে, আপনারা এরকম নেট সিস্টেমও করে দেবেন। এরকম নেট পাওয়া যায়, যারা ব্যাডমিন্টন খেলে, ব্যাডমিন্টনের যে নেট পাওয়া যায়, তো ওরকম নেট টাঙিয়ে রেখে দেবেন। গাছ ভালো করে সাপোর্ট পেয়ে বড় হবে। অথবা এরকম কোনো কাঠি দিয়ে চাং বানিয়ে দেবেন, গাছ সুন্দর বড় হবে। তো এই গাছটি কোনো সুপারি গাছ বা কোনো নারকেল গাছের সঙ্গেও যদি নিচে লাগান না, এটা দ্বিগুণ স্পিডে, অনেকটা কম সময়টা দ্বিগুণ বড় হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি সমস্ত ডিফেক্টেড পাতাগুলোকে কেটে নিয়েছি। তারপর এখানে দেখেন আরেকটা জিনিস, এটা হলো শুকনো, যেগুলো পাতা গাছের মধ্যে শুকিয়ে থাকে, যেগুলো একদম ঝরে গেছে শুকিয়ে, এগুলোকেও আপনারা শিগগিরই ফেলে দেবেন, গাছ থেকে তুলে ফেলে দেবেন। এগুলো এরকম নয় যে শুকোলে গাছ থেকে পড়ে যাবে, এগুলো গাছের ব্রাঞ্চেস ভীষণ শক্ত থাকে। তো একটা কেচির মাধ্যমে শুকনো পাতাগুলোকেও কেটে কেটে ফেলে দেবেন, খুবই ভালো। তো আজকে এমন একটি ঘরোয়া খাবার শেয়ার করব আপনাদের সঙ্গে, সেটা আপনারা শুনে হয়তো অবাক হয়ে যাবেন। এগুলো কিচেন ওয়েস্ট থেকেই আমি সমস্ত নিউট্রিশন, মাইক্রো নিউট্রিশন, সমস্ত কিছু এটার মধ্যে অ্যাভেলেবেল আছে। কোনো এক্সট্রা কিছুই দিতে হবে না এরকম গাছের মধ্যে। এগুলোই যদি আপনারা একবার দেন, প্রয়োগ করেন মাসের মধ্যে, তো দেখবেন দ্বিগুণ হয়ে ফ্রুটের সাইজও ভীষণ বড় হবে। এগুলো হোক কিচেন ওয়েস্ট, আপনাদের বাড়িতে, আপনাদের কিচেনে বিভিন্ন রকমের সবজির খোসা টোসা থাকে, এগুলোকে আমরা ফেলে দিই। তো এগুলোকে আজ থেকে একদমই ফেলে দেবেন না, এগুলোকে আপনারা স্টোর করে রেখে দিতে পারেন 1-2 মাসের জন্য। তারপর দেখবেন একদম
মাটির মতন মিশে গেছে। আরেকটি প্রসেস আছে, যদি আপনারা ইনস্ট্যান্ট করতে চান, ইনস্ট্যান্ট কাজ করতে চান, তাহলে আপনারা এরকম খোসাগুলোকে এখানে আমি ইনস্ট্যান্ট করতে চাইছি, এটা 1-2 দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে। যদি আপনারা পিওর কম্পোস্ট বানাতে চান, এরকম বস্তার মধ্যে বা কোনো কন্টেনারের মধ্যে এরকম সবজির খোসাগুলোকে রেখে দেবেন, মাঝে মাঝে খুঁজে জারিয়ে দেবেন, তারপর অটোমেটিক 1-2-3 মাস পর এগুলো ভালো করে সার কম্পোস্ট হয়ে যায়। এগুলো আপনারা তারপর মাটির সঙ্গেও মিশাতে পারেন। তো আজকে ইনস্ট্যান্টের জন্য এখানে কিছু নিয়ে নিয়েছি, বেশি নেইনি, 2 মুঠ মান খোসা নিয়ে নিয়েছি। এগুলো ফ্রেশ খোসা, এগুলো আজকেরই খোসা। এখন এগুলোকে আমি প্রায় কিছু পরিমাণ মতন জল দিয়ে, বেশি জল দেব না, কিছু পরিমাণ মতন ট্যাপের জল হোক বা কোনো নর্মাল জলই যেটাই হোক আপনারা দিতে পারেন, এমন নয় যে অ্যাকোয়াগার্ডের জল দিতে হবে, একদমই নয়। তো এটা এখন দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব। তো এটাকে আমি সাইড করে রেখে দেব। আর এরকমই আমি আরেকটা বানিয়েছি 2 দিন আগে। তো এটাকে এখন ঢেকে প্রায় 2 দিনের জন্য রেখে দেব, কারণ 2 দিনের মধ্যে এগুলোর পুরো কম্পোস্ট জলের মধ্যে মিশে যায়। আর এটি হলো আরেকটা, যেটা আমি 2 দিন আগে বানিয়েছি। তো এটা প্রায় 2 দিন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সমস্ত খোসার যত নিউট্রিশন আছে এগুলো প্রায় জলের মধ্যে মিশে গেছে। তো যখন এরকম আপনারা 2 দিনের জন্য 1 দিনের জন্য ঢেকে রাখবেন, এগুলোকে খুলে এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তো এটা হলো মাইক্রো নিউট্রিশন। এটা যদি একবার গাছের মধ্যে দেন, গাছকে আর কোনো পটাশিয়াম নয়, কোনো ফসফরাস নয়, কোনো ক্যালসিয়াম নয়, কিচ্ছু দেওয়ার প্রয়োজন পড়বে না। এটা এরকম লতাপাতি গাছের মধ্যে খুব ভালো কাজ করে, খুব ইনস্ট্যান্ট কাজ করে। আপনারা 2 দিন 3 দিন পরে পরেই দেখবেন অনেক বড় বড় শেকড় ডাল বেরোচ্ছে, কমছে না। তো চলুন, এটাকে নর্মাল জলে ডাইলিউটও করতে হবে না, একদমই ডাইলিউট করতে হবে না, একদম শেকড়ের মধ্যে আপনারা দিয়ে দেবেন। এখানে আমি প্রায় 2 মগের মতন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। তো এটা একটা খুব সহজ উপায়, আপনারা এরকম বানিয়ে দেবেন, অবশ্যই 100% বলছি আপনারা রেজাল্ট পাবেনই পাবেন। আর উপরেও দেখাচ্ছি প্রচণ্ড শাখা বেরোচ্ছে, ডাল বেরোচ্ছে, শেকড় হচ্ছে। কিছুদিন পর এটার মধ্যে কুমড়ো এসে যাবে বড় বড়, সেটাও আমি শেয়ার করব। দেখতেই পাচ্ছেন ভীষণ বড় হয়েছে গাছটি, এটা ওদিকে যাচ্ছে। তো আমি একটা সাইড করে দিয়েছি যাতে পুরো টিনের উপরে যাতে এগুলো হতে থাকে। তো চলুন বন্ধুরা, যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই আপনাদের গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, যাতে আমি এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সঙ্গে আসতে পারি, ঘরোয়া পদ্ধতি নিয়ে। তো চলুন, পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার আসবো। ধন্যবাদ।